আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ের নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করায় তাকে নোবেল দেওয়া হয়েছে। একই সাথে দেশটিকে একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলনে তার নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছে নোবেল কমিটি। বিবিসি জানিয়েছে, এবছর ৩৩৮ জনকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ২৪৪ ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি তিনি। ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির এই গণজোয়ার বা অগ্রযাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনা সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার, আইন তৈরি কিংবা বুদ্ধিজীবীদের দিয়ে নানা কৌশল আবিষ্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের অনুগতদের দিয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি বা নোট অব ডিসেন্ট আছে, সেসব বিষয়ে জুলাই সনদে অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দিয়েছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক জেসমিন টুলি। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো আলাদাভাবে গণভোটে দেয়া যেতে পারে। খরচ কমাতে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সামনে একই দিনে দুটি ভোট করা নতুন অভিজ্ঞতা হবে, তবে তাদের সেই সক্ষমতা আছে। জাতীয় নির্বাচনের বাকি মাত্র ৪ মাস। আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান হাল অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেসমিন টুলি। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে একই দিনে ফেব্রুয়ারি মাসে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই দিনই গণভোটে আয়োজন করতে চায়। এটাতে একটা ভালো দিক আছে যে আমাদের বিশাল অঙ্কের পয়সাটা এখানে বেঁচে যায়। বুথ সংখ্যা যা আছে তার চাইতে সামান্য কিছু বুথ বাড়াতে হবে, কিছু ম্যান পাওয়ার বাড়াতে হবে এবং প্ল্যানিংটা করতে হবে, কারণ সময়টা খুব কম। কুমিল্লার দেবিদার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে উপজেলার কাচিসার এলাকায় গণসংযোগে গিয়ে এই প্রতিবাদ জানান তিনি। এ সময় তার সাথে এলাকাবাসীও যোগ দেন। তারা জানান, ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ এই গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তি আর দুর্ঘটনার কবলে পড়ছেন চলাচলকারীরা। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেবিদারের রাস্তাঘাট এতটাই খারাপে যে এসব সড়কে মাছ চাষ করা সম্ভব। খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেয় টাইগার্সরা। তবে আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত ইংলিশদের হারাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। পেস বোলিংয়ে মারুফ আক্তার রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন ক্রিকেট বিশ্বকে। স্পিনও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। সব মিলিয়ে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড, যারা নিজেদের প্রথম 2 ম্যাচে হেরেছে। গুয়াহাটিতে বিকেল 3:30টায় মুখোমুখি হয়েছে দু দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।